শাপলা চত্বরে রং মেখে মাদ্রাসা ছাত্ররা শুয়েছিল। আমরা মনে করি এই রং হেডের এই বিকৃত মস্তিষ্কের অধিকারী শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে ভারতে থাকুক আর যেই দেশেই থাকুক, এই হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শেখ হাসিনার আমলে কোনদিন মসজিদের সামনে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলতে পারতাম? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয় তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দলটি। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনরূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল, মুসলিনের দল, মুজিবের দল, কুলাঙ্গার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। এই গণহত্যাকারী দল, এই শেখ হাসিনা গণহত্যাকারী দল, খুনি হাসিনার দল, যখন এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি আর যাদের হাতে রক্তের দাগ লেগেছে তারা এখন পর্যন্ত সাহস করছে রাজপথে আস্ফালন করার। এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। আমরা জুলাই আগস্টে দেখেছি আমাদের ভাইদের উপর যেমনি ভাবে নির্যাতন নিপীড়ন চলেছে, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেমনি ভাবে পুড়িয়ে মেরেছে, সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম জার্মানির নাৎসি পার্টি করতে। অতএব নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। 2013 সনে শাপলা চত্বরে যেমনি ভাবে ওলামায়ে কেরামকে বিনা বিচারে নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদের উপর তারা গুলিবর্ষণ করেছে এবং সেই হত্যাকাণ্ডকে পরবর্তী সময়ে তারা জায়েজ করার জন্য বলেছে যে শাপলা চত্বরে রং মেখে মাদ্রাসা ছাত্ররা শুয়েছিল। আমরা মনে করি এই রং হেডের এই বিকৃত মস্তিষ্কের অধিকারী শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে ভারতে থাকুক আর যেই দেশেই থাকুক, এই হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এ সময় একটি দলকে উদ্দেশ্য করে এনসিপির নেতারা বলেন, ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি তাদের বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। তাছাড়া দলটি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এটি কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক শক্তি নয়, বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না। আমরা বলতে চাই, কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে, তরুণ জনগোষ্ঠী আছে, তাদেরকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।